হ্যালো বন্ধুরা, তোমরা যদি আমার মতন পাকা কাঁঠাল খেতে একদমই পছন্দ না করো তাহলে কিন্তু বানিয়ে নিতে পারো মুচমুচে ও লোভনীয় পকোড়া রেসিপি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর তোমরা দেখছো সম্পার রান্নাঘর। তো চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তার জন্য দেখো, এখানে আমি কতগুলো পাকা কাঁঠাল নিয়েছি, আর কাঁঠাল থেকে এখন আমি বীজগুলো ছাড়িয়ে নিব। আর এখানে দেখো, এখানে আমি একটা ফুটো থালা নিয়েছি। থালার মধ্যে আমি কাঁঠালগুলো দিয়ে কাঁঠাল থেকে বীজগুলো ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়ার পর কাঁঠাল থেকে আমি রসগুলো বের করে নিব। আর এইভাবে কিন্তু বার করলে কিন্তু বেশ সহজে কিন্তু খুব সুন্দরভাবে কাঁঠাল থেকে রসগুলো বেরিয়ে যায়। তো দেখো, সমস্ত কাঁঠাল থেকে আমি কিন্তু বীজগুলো বার করে নিয়েছি। আর মা এখন টালনি দিয়ে খুব ভালো করে কিন্তু চেলে চেলে রসগুলো বের করে নিচ্ছে। তো দেখো, কাঁঠাল থেকে সমস্ত রস বার করে আমি একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। আর এখন নিয়েছি একটা বড় সসপ্যান, তার মধ্যে এখানে আমি কাঁঠালের রসগুলোকে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো চিনি। আমি এখানে ছোটো বাটির হাফ বাটি চিনি দিয়েছি। তোমরা চিনির পরিমাণটা অবশ্যই বুঝে দেবে, কে কেমন মিষ্টি খাও সেই অনুযায়ী। দিয়ে দেবো এখানে যে বাটি চিনি দিয়েছিলাম সেই বাটিরই এক বাটি এখানে আমি দেবো আটা। আর দিয়ে দেবো হাফ বাটি সুজি। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে মৌরি। সমস্ত কিছু দেওয়ার পর এখন আমি এটাকে খুব ভালো করে মেখে নেব। মাখাটা যত ভালো হবে, বড়টা কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আর বন্ধুরা, তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। তো দেখো, খুব ভালো করে আমি এটাকে মেখে নিচ্ছি। তো দেখো, এখন আমি মাখার পরে 20 মিনিট কম করে আমি ঢেকে রেখে দিব, যাতে চিনিটাও গলে যায় আর সুজিটা খুব ভালো করে ফুলে ওঠে। তো দেখো, ঢাকা দিয়ে রেখে দিব। তো দেখো, 20 মিনিট পরে ফিরে আসলাম। এখন কিন্তু মাখাটা অনেকটাই ঘন হয়ে গেছে, তাই আমি এখানে সামান্য পরিমাণে দুধ দিয়ে দিব। অল্প দুধ দিয়ে এটাকে আমি আবার ভালো করে একটু ফেটিয়ে নেব, যাতে ব্যাটারটা একটু হলেও পাতলা হয়ে যায়। আর ব্যাটারটা কিন্তু একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু বড়াটা খেতে বেশ মুচমুচে হবে। তো দেখো, খুব ভালো করে মতো দেখো মাখাটা হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। এখন আমি একটা কড়াই নিয়েছি, আর কড়াইতে দিব সাদা তেল। তেলের পরিমাণটা একটু বেশি দেবো, তাহলে কিন্তু বড়াগুলো বেশ ভালো মতো হয়ে যাবে। তো দেখো, তেল দেওয়া হয়ে গেছে। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আমি অল্প অল্প করে সমস্ত বড়া দিয়ে দিব। আর বন্ধুরা, বড়াগুলো তেলের মধ্যে দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটাকে একদমই লো টু মিডিয়ামে রেখে দিবে, না হলে কিন্তু বড়াগুলো পুড়ে যেতে পারে। যারা পাকা কাঁঠাল খেতে একদমই পছন্দ করে না, তারা কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো। সত্যি বলছি, ভীষণ ভালো লাগে। তো দেখো, সমস্ত বড়া দেওয়া হয়ে গেছে। একটু হালকা এক পাশটা লাল হতেই কিন্তু তারপরে আমি উল্টে দিব। তো দেখো, একটু হালকা লাল হয়েছে, তারপরে কিন্তু আমি নাড়াচাড়া করছি। আর দেখো, খুব সুন্দর করে কিন্তু তেলের উপরে ভেসে উঠছে আর ফুলে উঠছে। তো এইভাবে আমি বড়াগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো দেখো, অনেকটাই ভাজা হয়ে গেছে। আর বেশি ভাজবো না, এখন আমি এগুলো তুলে নেব। বেশি ভাজলে কিন্তু বড়াগুলো পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না। তো দেখো, বড়াগুলো তুলে নেওয়ার পর এখন আমি বাকিগুলো ভেজে নেব এইভাবেই।
তো দেখো একইভাবে কিন্তু সমস্ত বড়াগুলো দেওয়া হয়ে গেছে। আবারও কিন্তু এক পাশটা হালকা লাল হতেই কিন্তু আমি দেখো এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আর দেখো হালকা ভাজা হতেই কিন্তু বড়াগুলো তেলের উপরে ভেসে উঠছে। তো দেখো অনেকটা কিন্তু ভাজা হয়ে গেছে, আর একটু হালকা লাল লাল করে ভেজে নিব। তো দেখো এখন কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিব। তো দেখো তৈরি হয়ে গেছে মুচমুচে ও লোভনীয় কাঁঠালের বড়া রেসিপি। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, আর খেতেও কিন্তু অনেকটাই ভালো হয়েছিল। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি পোস্ট করব তোমাদের সবার প্রথমে পৌঁছে যায়।